আমার ইনডোর প্ল্যান্টগুলোর কদিন থেকে একদমই যত্ন নেওয়া হয়নি। শরীরটা কদিন খুবই খারাপ যাচ্ছিল, আর ডিউটি সেরে বা এদিক ওদিক কাজ সেরে আর সেরকম সময় হয়নি। তাই দেখো পাতাগুলো একদম শুকনো মতো হয়ে গেছে। ঠিক কতটা ধুলো পড়েছে, কতটা লেয়ার বুঝতে পারছো? প্রত্যেকটা গাছ কেমন যেন নেতিয়ে পড়েছে, খুব মায়া লাগছে, কষ্ট হচ্ছে। তাই আজ ভাবলাম চলো তাহলে ওদের খুব ভালোভাবে স্নান করিয়ে দিই। তো সেই মতো আমি এখানে জল নিয়ে চলে এসেছিলাম, আর আমার যে স্প্রে বটলটা আছে সেখানে কিছু জল ঢেলে ওদের খুব ভালোভাবে স্প্রে করে প্রত্যেকের পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে দিয়েছি। আসলে ওরা যেদিন স্নান করে সেদিন ওদেরও মন ভালো হয়ে যায় আর আমারও মন ভালো হয়ে যায়। এত সুন্দর লাগে আর এত সতেজ লাগে ওদের দেখতে, ভীষণ খুশি হয়। তো এই স্প্রে বটলে এয়ার ইনসার্ট করার জন্য এই জায়গাটাকে এইভাবে প্রেস করতে হয়। দেন হচ্ছে ভেতরে একটা প্রেশার ক্রিয়েট হলে তারপর যখন এই পয়েন্টে চাপ দিয়ে ধরা হয় তখন খুব সুন্দরভাবে জলটা স্প্রে হয়। তো দেখতে পাচ্ছ আমি ফার্স্ট জিজি প্ল্যান্টটাকে ক্লিন করে দিলাম, আর এখানে রয়েছে আমার মানি প্ল্যান্টটা। খুবই বেশি ধুলো পড়েছিল, তাই যখন আমি ক্লিন করছিলাম তখন একদম সেই কাদার মতো জল ঠিক চুয়ে চুয়ে পড়ছিল। তোমরা হয়তো বুঝতে পারছো না জলটা ক্লিন লাগছে, কিন্তু এটা খুবই নোংরা ছিল। আর তারপর এদিকে আমার আরেকটা গাছ রয়েছে নতুন, যেখানে আমি হচ্ছে তোমার ট্যাঙ্গেলড হার্ট লাগিয়েছিলাম। তো এখানে আরেকটা গাছ হয়েছে, জানি না এটা আদৌ কী গাছ। তো যাই হোক, এদিকে আমার আরেকটা ট্যাঙ্গেল হার্ট রয়েছে, দেখো অনেকটাই কিন্তু নেতিয়ে পড়েছে, একদম নিচের দিকে চলে এসেছে। আর তারপরে আমি ক্লিন করছিলাম আমার পাথরকুচি গাছটাকে। এর মধ্যে এত বেশি নোংরা ছিল, একদম কাদার মতো জল নামছিল। আসলে রাস্তার দিকে আমার এই গাছগুলো থাকে তো, তাই ধুলোবালিটা খুব বেশি পড়ে। আর অনেক দিন যেহেতু ক্লিন করা হয়নি তাই নোংরাটাও অনেক বেশি ছিল। তো এখন দেখাচ্ছি তোমাদের একটা ইউনিক গাছ। এই গাছের নাম যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমায় কমেন্ট করো। যারা রাইট অ্যান্সার করবে নেক্সট দিন তাদের নাম অ্যানাউন্স করব।